সাম্প্রতিককালে একাধিক জায়গায় আমরা দেখেছি যে এসআইআর এর শুনানির নামে হয়রানি হচ্ছে। এই অভিযোগে বহু জায়গায় মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। আর শুনানি চলাকালীন পাল্লা দিয়ে এই হয়রানি হেনস্থার অভিযোগ স্থানীয়দের। অব্যাহত বিক্ষোভ, রোজই চলছে পথ অবরোধ। গতকালও এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগে বিক্ষোভ দেখানো হলো দত্তপুকুরে, যেখানে টায়ার জ্বালিয়ে মাঝ রাস্তায় বেঞ্চ পেতে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টায়ার জ্বালিয়ে মাঝ রাস্তায় বেঞ্চ পেতে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছেন। এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগে তারা বিক্ষোভ দেখান। দত্তপুকুরের ছবি দেখতে পাচ্ছেন। শুনানির নামে হয়রানি হচ্ছে, হেনস্থা হচ্ছে, এই অভিযোগে দিকে দিকে বিক্ষোভের ছবি ধরা পড়ে গত কয়েকদিনে। সেই বিক্ষোভ এখনো অব্যাহত, রোজই চলছে পথ অবরোধ। আমরা হিয়ারিং করতে রাজি, যেমন যেতে হচ্ছে কোথায়, এখান থেকে 10 কিলোমিটার দূর। আমাদেরকে কেন ফেলা হলো? কেউ আমাদের কথা শুনছে না। নির্বাচন কমিশন এফআইআর এর নির্দেশ দিয়েছিল, কিন্তু তা না করে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল প্রশাসন। আর এরই মধ্যে ফের হুঁশিয়ারি শোনা গেল মনিরুল ইসলামের গলায়। মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়। আমার উপরে যতই কেস হোক আর মামলা হোক। প্রথমে বিডি অফিসে তার উপস্থিতিতে তাণ্ডব ভাঙচুর, তারপর সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি। পঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। আর কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। তারপরও পরোক্ষে প্রশাসনের তারই পাশে দাঁড়ানো, তাকে না ছোঁয়া, তার বিরুদ্ধে এফআইআর না করা, আর এরপরই আরও বেপরোয়া ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ফের হুমকি, ফের হুঁশিয়ারি, কার্যত চ্যালেঞ্জ। অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও শুক্রবারও তার বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। উল্টে ঘটনার তদন্তের জন্য এসডিএম অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে জেলা শাসক। এই আবহেই মঞ্চ থেকে ফের হুঙ্কার ছুড়লেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। আমার উপরে যতই কেস হোক আর মামলা হোক, ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই। তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে, লড়াই হবে। এরই মধ্যে মনিরুল ইসলামকে নির্বাচন কমিশন সম্পর্কে তার বক্তব্যের ব্যাখ্যা চান এসডিএম। উত্তরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে তৃণমূল বিধায়ক লিখেছেন, তিনি নির্বাচন কমিশনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের কর্তৃত্বকে খাটো করা বা কোনো অসৎ উপায়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা তার বক্তব্যের উদ্দেশ্য ছিল না। তার বক্তব্যে কোনো অসৎ উদ্দেশ্য, উস্কানি বা কোনো আইন লঙ্ঘনের বিষয় ছিল না। ভিন্ন কোনো ব্যাখ্যা অনিচ্ছাকৃত এবং অজান্তেই হয়ে থাকলে তা উদ্দেশ্য প্রণোদিত নয়। কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য, লক্ষ্য নয়। ফান্ডামেন্টাল যে আমাদের কনস্টিটিউশন আছে আর কি, সেখানে বাক স্বাধীনতা তো মানুষের থাকবেই। হয়রানির হাত থেকে বাঁচলে তো কোনো ব্যাপার নেই। মানুষের জন্য আমরা লড়াই করতে গেছি, ব্যক্তিগত স্বার্থে নয়। আমার পুরনো কোনো শত্রুও নাই। কিন্তু বিরোধীদের প্রশ্ন হলো, প্রথমে ভাঙচুর, তারপর হুঁশিয়ারি, আর এখন নিজের অবস্থানই অনড় থেকে এই চিঠি। প্রশাসন পাশে আছে বুঝেই কি রাজনৈতিক কৌশল নিচ্ছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক? প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে, এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিওকে এফআইআর করো, এসডিও আইসিকে বলবে এফআইআর করো, ধার বদলানো চলবে। এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরও বড় নেতা বানানো হবে। সামনে ভোট, ভোট ব্যাংক ধরে রাখা আসল কথা। তাই কি ফারাক্কার তৃণমূল বিধায়কের জন্য লড়ে যাচ্ছে তৃণমূল? আর ঘাড়ে কটা মাথা, এই মনিরুল 4 জন গ্রেপ্তার হওয়ার পরে বলে দিয়েছিলেন, আর যদি কেউ গ্রেপ্তার হয়, মানে এখন অব্দি যা করেছো এর বেশি যদি এগো, তাহলে টোটাল গোটা মালদা জুড়ে আগুন জ্বলবে।
এহেন বিধায়কের বিরুদ্ধে প্রথমেই পুলিশের উচিত ছিল সুমোটো মামলা করে দেওয়া, পুলিশও করেনি। তো তার কার ক্ষমতা আছে? মমতার রাজ্যে থাকবে, মমতার রাজ্যে বাস করবে, হ্যাঁ, আর ওদের কথা অনুযায়ী আমাদের খাস, আমাদের পরিস, আমাদের বিরুদ্ধে ফায়ার করবি। সেটা পুলিশ প্রশাসন আর ইলেকশন কমিশন ওরা নিজেরা কথা বলে নেবে। অন্যদিকে মুখ্য সচিবকে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আবহে এবার জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল কমিশন। শুনানি কেন্দ্রে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হলেই নিতে হবে অ্যাকশন, সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে এফআইআর। চিঠিতে কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দায়িত্ব অবহেলা করলে বিএলওদের সাসপেন্ড করতে পারেন ডিইও, চিঠিতে জানিয়েছে কমিশন। বিডিও অফিসে ভাঙচুর হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। এই আবহেই ফের কড়া বার্তা দিল কমিশন। শুনানি কেন্দ্রে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হলেই অ্যাকশন, সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে এফআইআর। এসআইআর নিয়ে তপ্ত আবহে এবার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বার্তা মনে করিয়ে দিয়ে কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। কিন্তু তারপরও অশান্তি থামছে কই? এই আবহেই জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া চিঠি দিলেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া এই চিঠিতে লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের 19শে জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর এর শুনানি কেন্দ্র অথবা এসআইআর সংক্রান্ত সরকারি দপ্তরে যদি কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা এসআইআর এর কাজে যুক্ত কোনো আধিকারিক বা কর্মীকে হুমকি অথবা হামলার ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং জেলার পুলিশ সুপার ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে সেই এফআইআর এর কপি। যদি কোথাও ভাঙচুর হামলা চলতেই থাকে, সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য এসআইআর সংক্রান্ত শুনানি স্থগিত রাখতে হবে এবং তা মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলে তবেই শুরু করা যাবে। এর পাশাপাশি জেলাশাসক তথা ডিইওদের উদ্দেশ্যে এও বার্তা দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুতরভাবে দেখা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডিইওর বিরুদ্ধে বিরূপ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4-এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। একদিকে যখন জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন সিইও, তখন এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। ডিওদের উদ্দেশ্যে এই চিঠিতে নির্বাচন কমিশন লিখেছে, 1950 সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী ডিইওর সম্মতিতে নির্বাচন কমিশনের আওতায় কাজ করেন বিএলওরা। বিএলওদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, ইচ্ছাকৃতভাবে কমিশনের নির্দেশ অমান্য অথবা আরপি অ্যাক্টের লঙ্ঘন সংক্রান্ত কার্যকলাপের কোনো অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও। নির্দেশ অনুযায়ী অভিযুক্ত বিএলওকে সাসপেন্ড করতে পারবেন ডিইও, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশও করতে পারবেন তিনি। 6 মাসের মধ্যে সেই তদন্ত শেষ করার কথাও বলা হয়েছে এই চিঠিতে। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। চিঠিতে নির্বাচন কমিশন আরও জানিয়েছে, অভিযুক্ত বিএলওর অপরাধ যদি ফৌজদারি পর্যায়ে পড়ে, সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেন ডিইও। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।